হ্যালো বন্ধুরা, একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু আমরা সকল কিছু আইফোনের মতো করে নেব, তাও আবার কয়েক সেকেন্ডে। তো আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছি, আমরা ব্যবহার করতে চাই আইফোনের মতো। তো আইফোনের মতো সকল কিছু সেটিং হয়ে যাবে জাস্ট এক ক্লিকে। তো কিভাবে করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এই জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ বারটা সিলেক্ট করে দেব এবং এখানে লিখে দেব লান্সার লিকুইড গ্লাস। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখে দিয়েছি লান্সার লিকুইড গ্লাস। জাস্ট আপনারা লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে লেখা রয়েছে লান্সার লিকুইড গ্লাস ওএস। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে সরাসরি ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তো সেমভাবে আমরা ওপেন অপশনে দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু কয়েক সেকেন্ড পেজটা একটু লোড নেবে। ওকে, লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস শো হবে যেখানে আপনার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কন্টিনিউ। সিম্পলি এখান থেকে 4 থেকে 5 বার এই কন্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিয়েছি, লাস্ট অপশন চলে আসছে গেট স্টার্ট। তো কি করবেন, এই গেট স্টার্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো সেমভাবে আমরা ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন। এখানে মূলত যে কোনো একটা থিম সেট করতে বলছে। তো জাস্ট আপনারা কি করবেন, ইচ্ছা মতো একটা থিম সেট করে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছেন। সিম্পলি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশন ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এগ্রি লেখা রয়েছে। সিম্পলি কি করবেন, এখান থেকে মূলত এই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস। মূলত এখান থেকে ডিসপ্লের পারমিশনটা দিতে হবে। তো এখান থেকে একটু লোড নেবে, লোড নিয়েই কিন্তু সকল অ্যাপ শো হবে। এই অ্যাপের ভিতর থেকে আপনাদের যে লান্সার অ্যাপ রয়েছে এই অ্যাপটি সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি এখান থেকে ইনস্টল করছিলাম, এর উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে ছোট্ট একটা নোটিফিকেশন অপশন অন করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে কি করবো, আমরা ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর কিন্তু আবারও একটা অপশন চলে আসবে যেখান থেকে এই লান্সারের পারমিশনটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আবারও চলে আসছে, এখান থেকে লান্সার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে নোটিফিকেশন অ্যাক্সেস আসছে, জাস্ট এখান থেকে এই অপশনটি আমাদের এনেবল করে দিতে হবে। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি অপশন আসছে, এখানে মূলত আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে টিক দিয়ে মূলত ওকে অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা শেষ, এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকে হয়ে গেল আমাদের কাজ। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের ব্যাগে চলে আসতে হবে। এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট লোড নিচ্ছে। লোড নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো ছোট্ট একটা পপ আপ শো হয়েছে, এখান থেকে আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করার পরে কিন্তু দেখতে পাবো আমাদের নিচে লোডটি নেওয়া শেষ, জাস্ট পরবর্তী অপশন চলে আসবে। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করছি, এমন একটা ছোট পপ আপ শো হয়েছে। এখানে কি করবেন, এখানে পারমিশন অপশনে টিক দিবেন, দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে পরবর্তী অপশন এখানে এগ্রি আছে, জাস্ট এগ্রিতে ক্লিক করে দেব। এগ্রিতেও ক্লিক করা হয়ে গেলে নিচে আরেকটি অপশন সেট অ্যাজ ডিফল্ট, জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লান্সার দেখতে পাচ্ছেন লিকুইড যে অ্যাপটি রয়েছে এটা সিলেক্ট করতে বলছে, জাস্ট সিলেক্ট করে দেব। ওকে, শুধুমাত্র লাস্ট অপশনে একটা পারমিশন আছে, জাস্ট এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন। তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সকল ফিচার কিন্তু আইফোনের মতো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেটিং, অ্যাপ সকল কিছুই কিন্তু এখান থেকে আইফোনের মতো হয়ে গেছে। তো এখান থেকে আইফোনে যেমন দেখতে পাচ্ছেন কোনো একটা পেজ ওপেন হলে সেখান থেকে ব্যাগে আসার জন্য ছোট্ট একটা অপশনে ক্লিক করতে হয়, সেটাও কিন্তু এখানে ডিসপ্লের উপরেই কিন্তু শো হচ্ছে। দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে কিন্তু হোম অপশনে আসতে হয়। তো সকল কিছু আইফোনের মতো কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।